This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আবার শহর কলকাতায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, ঘটনাস্থল হরিদেবপুর। ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, সেই সময় দুই টিমের সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। হঠাৎই এক যুবক বন্দুক বের করে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে টুর্নামেন্ট বন্ধ করে দেয়। ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে। এই যুবকের কাছে কোথা থেকে এলো বন্দুক খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় ক্লাবের দাবি, টাকা পয়সা নিয়ে পুরনো বিবাদ ছিল, সেই কারণেই হুমকি মারধরের ঘটনা। মাথা ফেটেছে একজনের। মানে ছেলেদের মধ্যে কিছু ধাক্কাধাক্কি মারপিট এসবগুলো হচ্ছে। তার মধ্যে শুনলাম কারোর একটা মাথা ফেটেছে। তা এত ভিড়ের মধ্যে আর প্রথমত ছেলেগুলো আমাদের অপরিচিত, আমরা পরিচিত না। এখন খেলা দেখতে এসছে বা কোনো টিমের সাথে এসছে কিনা সেটা আমরা শিওর নই। শোনা যাচ্ছে একজনের হাতে রিভলভার ছিল, রিভলভার বা পিস্তল জাতীয় যা কিছু ছিল, মানে ওরকম ধরনের কিছু আগ্নেয়াস্ত্র ছিল তার কাছে। দেখলাম সকালবেলা আমরা দেখলাম কিছু মদের বোতলও পড়েছে। আমরা তো সব এইখানে ক্লাবে সব খেলার মধ্যে যুক্ত রয়েছে। হঠাৎ ওখানে দেখলাম খুব চেঁচামেচি হই হাল্লার হচ্ছে, দেখলাম ভিড় ভাট্টা। তারপরে দেখলাম কিছুক্ষণ বাদে এদিকে একটা বাইক ফাইক সব হুড়মুড় করে সব বাইক ফাইক ঢুকছে। হরিদেবপুর থানার অন্তর্গত তারামণি ঘাট রোডের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে গত পরশু দিনকে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এবং আমি দেখাবো সেই মাঠের সামনেই রয়েছি। এবং যেটা অভিযোগ যে এই মাঠে যখন টুর্নামেন্ট চলছিল সেই সময় বাইরে থেকে বহু টিম এবং সমর্থকেরা এসেছিল বচসা বাঁধে দুটো টিমের সমর্থকদের মধ্যে, এবং এই রাস্তার উপরে কিন্তু মারপিট শুরু হয়ে যায় দুই দলের সমর্থকদের মধ্যে। সেই সময় কোনো একজন ব্যক্তি একটি বন্দুক বার করে অপর এক ব্যক্তিকে শাসাতে থাকে এবং এই মুহূর্তে কিন্তু এই ক্লাবের সামনে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটলো সেটা এখনও পরিষ্কার না, কোথা থেকে আর্মস আসলো গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে গত পরশু দিনকে এই ঘটনার পরেই কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়ায়, বন্ধ করে দেওয়া হয় ক্রিকেট টুর্নামেন্ট। এখনও কিন্তু এলাকায় পুলিশ পিকেট মোতায়েন রয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু এলাকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক। তবে স্থানীয় মানুষজনের বক্তব্য, দুটো টিমের সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। প্রাথমিক যেটা অনুমান যে পূর্ব একটা শত্রুতা ছিল, টাকা পয়সা সংক্রান্ত কোনো বিবাদ ছিল, তার জন্যই কিন্তু কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক সরকার, টিভি9 বাংলা।